নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি সুদের কারবারকারী ইহুদির সাথে সাদৃশ্যপূর্ণ। ইহুদিদের মধ্যে এটা প্রচলন সবচেয়ে বেশি ছিল। ইহুদিদের প্রতি আল্লাহর রহমত নাযিল হয়েছে না গজব নাযিল হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিহার মধ্যে একবার শেষ আয়াতে কি বলছেন? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা। আল্লাহ আপনার গজব যাদের উপর নাযিল হয়েছে অর্থাৎ ইহুদিরা, তাদের পথে যেন আমরা না চলি। আল্লাহর গজব নাযিল হওয়ার কারণে ওরা চিরলাঞ্ছিত, চিরবঞ্চিত, ওরা পৃথিবী ক্ষমতা হোল্ড করে, পৃথিবীর পলিসি মেক করে, ওরা পৃথিবীর সকল কিছুর নাটের গুরু, সব বুঝি আমরা ভাই। কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র পর্যন্ত ওদের নিজেদের মতো করে ওরা সসম্মানে বেঁচে থাকবে, টিকে থাকবে সেই সুযোগ নাই। ওরা দখলদার, এই গালি ওদেরকে শুনতে হয়। এই অপরাধ ওরা করেছে, সেই অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দখল করে, জবরদখল করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে। ভাইরা আমার, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, লাঞ্ছনা অবধারিত করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে তাদের জন্য। তাদের জন্য লাঞ্ছনা অবধারিত করে দেওয়া হয়েছে। এইজন্য আল্লাহর গজব নাযিল হয়েছে যে ইহুদিদের। এটা তাদের স্বভাব, এটা তাদের চরিত্র, তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিশত। এইজন্য সুদের কারবারকারী 3 নম্বর ভাব দিক হলো সে ইহুদিদের সাথে সাদৃশ্য রাখে। চিন্তা করেন, মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে, দাঁড়িয়ে রাখে, সুদের কারবারের সাথে জড়িত হয়। আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই